নিয়ামতের বেলায় বলছেন যে নিয়ামতটা বাড়ায়, না শুকরি করাটা এত বেশি মারাত্মক থেকে যে এখানে আল্লাহ তাআলা নিজে কোনো শাস্তির কথা ঘোষণা দেন নাই, খালি বলছেন তোরে শাস্তি দেন কঠোর। আল্লাহ যেটারে কঠোর বলেন, আল্লাহ যেটারে কঠোর বলেন, কেমন কঠোর হইব, কেমন কঠোর হইব। আল্লাহ তার কুদরতকে সামনে নিয়ে বলতেছেন কঠোর, কেমন কঠোর হইব। কারণ না ফরমানি হইল, না শুকরি হইল, সমস্ত কুফরি। কাফারা মানে কি, যে নাকি আল্লাহর নিয়ামতকে লুকায় রাখে, বলল এ কাফের হয়ে গেল। এই কারণে গৃহস্থরে চাষাকে কি বলা হয়, চাষিকে কাফের বলা হয়। চাষিকে আরবিতে কি বলা হয়, কারণ কি করে, দানাকে মাটির নিচে লুকায় রাখে। এই বেটাও আল্লাহর নিয়ামতকে কি করলো, লুকায় রাখলো না, আল্লাহর স্বীকৃতিকে লুকায় রাখলো, তাই তারে কি বলা হয় না। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত এর মধ্যে মানে মুরাকাবার সাথে বলবেন, ধ্যানের সাথে, যে আমি আলহামদুলিল্লাহ বলতেছি। কিভাবে, কি ধ্যান হবে, যে সমস্ত অপারগতা আমার, আর সমস্ত সক্ষমতা আল্লাহ, সমস্ত নিয়ামত আল্লাহ, তিনি আমাকে দিয়েছেন, নাহলে আমার কোনো যোগ্যতা নেই। আল্লাহর কুদরতকে সামনে রাখা, আল্লাহর রাহমতকে সামনে রাখা, আর নিজের অক্ষমতাকে, অসহায়তাকে, নিচতাকে সামনে রাখা। এইবার আলহামদুলিল্লাহ বলে কি আলহামদুলিল্লাহ, নাহলে আলহামদুলিল্লাহ করলে একটা জবানি কথা হবে, এটা কলবের আলহামদুলিল্লাহ হবে। কিন্তু আলহামদুলিল্লাহ কোথেকে কইতে হবে, অন্তরের ভিতর থেকে। এরকম যে আলহামদুলিল্লাহ বলবে, একবার বলার দ্বারাই আল্লাহ তাআলা আসমান ও জমিনের খালি জায়গাগুলি নেকি দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ। ভাই, দুনিয়ার যত কাজই করি, আমি যত কিছুই করি, সমস্ত কাজের মধ্যে আগে আমার উন্নতি জরুরি। আমার উন্নতি যদি না হয়, তাহলে দুনিয়ার মানুষের সোনাতে মুড়ায় দিলাম, আমি হেদায়েত পাইলাম না, সমস্ত ইনসানের হেদায়েত হয়ে গেল, আমার কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করছেন নিজের থেকে শুরু করে, আল্লাহুম্মা গফিরলি, না এগুলো দোয়া আছে না কোরআনে, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। নিজেরে ভুলেন নাই, এটা সুফিগিরি নয়, তুমি নিজেরে বলবা, নিজেরে বলবা না। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করছেন, আল্লাহ বলছেন কারে, নিজেদের মধ্যে থেকে কি করো, নিজের হেদায়েত আগে, নিজের ইসলাম, নিজেরই যদি ইসলাম না হইল, আমি সারা দুনিয়ার মুসলিম হয়ে গেলাম, বুঝলাম। দ্বীনের কাজ করতে পারাটাই আল্লাহর কাছে মকবুল, কথা আলামত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিন কথা শোনাইছেন, মুখ খাড়ো হয়ে যাওয়ার মতো। ইন্না হাযা দ্বীন লা ইউআইদু বির রাজুলিল ফাজির, যে কাফের ফাজিল দ্বারাও আল্লাহ তাআলা দ্বীনের কাজ করায়। আমি এখন দ্বীনের কাজ করতেছি, আলহামদুলিল্লাহ সুযোগ দিয়েছেন, কিন্তু নিজের সম্পর্কের ডর, এটা কি আল্লাহর কাছে কবুল হইতেছে? কি কবুল হইলে তো মাশাআল্লাহ, কবুল না হইলে খাসিরা দুনিয়া আবার না ভাই। সুতরাং আমাদের এই বিষয়টা সবসময় আল্লাহর দিকে রুজু থাকা, নিজের ইসলাহ করা, নিজের ভুলের দিকে দৃষ্টি রাখা, নিজের আমলকে সুন্দর বানাইতে থাকা, এটা হইলো আগে। অন্যেরই সুন্দর বানানো কেন? যাতে নিজেরটা কি হয়ে যায়, সুন্দর হয়ে যায়। অন্যের ইসলাহকরণ কেন? যাতে নিজের ইসলাহ হয়ে যায়।
অন্যকে দাওয়াত দেওয়া কেন? যাতে নিজের ভিতরে দাওয়াতের বাগস পয়দা হয়ে যায়, হাকিকত পয়দা হয়। কথাটা কি বুঝতে পারলেন? তাই খেয়াল নিজেকে রাখতে হবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আপনাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন। আমিন। ওয়া আলাইকুম সালাম। জি